শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ 13 শ্লোক। তথা সংখ্যাশ্চ ভীর্যশ্চ প্রণবানকগো মুখম সৈব ব্যন্যস্তো শব্দস্তু মূলোভবৎ। তারপর শঙ্খ, ভেড়ি, পণব, আনুক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ একত্রে ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হলো। ভীষ্ম পিতামহর শঙ্খধ্বনির পরই কৌরব সেনাবাহিনীর সমস্ত বাদ্যযন্ত্র একযোগে বেজে উঠল। শঙ্খ, ভেড়ি, পণব, আনব ও গোমুখ এই সবই প্রাচীন ভারতের যুদ্ধের সময় ব্যবহৃত বাদ্যযন্ত্র। এগুলোর উদ্দেশ্য ছিল যুদ্ধের সূচনা ঘোষণা করা, সৈন্যদের মধ্যে উৎসাহ ও সাহস জাগিয়ে তোলা এবং শত্রুপক্ষের মনে ভীতি সৃষ্টি করা। যখন এই সব বাদ্যযন্ত্র একত্রে ধ্বনিত হলো, তখন সমগ্র কুরুক্ষেত্র সেই প্রচন্ড শব্দে মুখরিত হয়ে উঠল। এই শ্লোকে বর্ণিত দৃশ্য যুদ্ধের এক মহিমান্বিত ও রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে। হাজার হাজার সৈন্য, অসংখ্য রথ, হাতি, অশ্ব এবং বীর যোদ্ধার উপস্থিতির মধ্যে সেই তুমুল বাদ্যধ্বনি যেন ঘোষণা করে দিল যে ইতিহাসের এক মহাযুদ্ধ শুরু হতে চলেছে। এই শব্দ কেবল বাহ্যিক আওয়াজ ছিল না, এটি ছিল কৌরব সেনাবাহিনীর শক্তি, ঐক্য ও যুদ্ধের প্রস্তুতির প্রতীক। তবে গভীরভাবে চিন্তা করলে এই শ্লোকের আরেকটি তাৎপর্য উপলব্ধি করা যায়। বাহ্যিক কোলাহল, অস্ত্রের ঝনঝনানি এবং বাদ্যযন্ত্রের তুমুল শব্দ মানুষের মনকে উত্তেজিত করতে পারে, কিন্তু প্রকৃত শক্তি শুধু বাহ্যিক প্রদর্শনে নয়। পরবর্তী শ্লোকগুলোতে দেখা যায় পাণ্ডবদের শঙ্খধ্বনি ছিল আত্মবিশ্বাস, ধর্ম এবং ঈশ্বরের আশ্রয়ের প্রতীক। তাই গীতা আমাদের শেখায় যে বাহ্যিক শক্তি যতই প্রবল হোক না কেন, যদি তার ভিত্তি ধর্ম ও সত্যের উপর প্রতিষ্ঠিত না হয়, তবে সেই শক্তির স্থায়ী বিজয় এনে দিতে পারে না। এভাবে 13 শ্লোকটি যুদ্ধের সূচনার নাটকীয় পরিবেশকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরে। এটি শুধু বাদ্যযন্ত্রের শব্দের বর্ণনা ছিল না, বরং এক মহাসংঘর্ষের সূচনার ঘোষণা, যেখানে বাহ্যিক শক্তির পাশাপাশি ধর্ম, ন্যায় ও আদর্শেরও পরীক্ষা চলেছে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।